আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইমাম ফাকি আবুল্লাহ সমরকান্দি রহিমুল্লাহ বলেন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তির সঙ্গে দয়ার দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের সঙ্গে কথাও বলবেন না এবং তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। 1 নম্বরে সমকামিতা বা পুরুষে পুরুষে অপকর্ম করে যারা, উভয়ই এক এবং সমান শাস্তি। সমকামিতা মূলত লূত আলাইহিস সালামের যুগ থেকে এই সমকামিতা চলে আসছে, আপনারা হয়তো অনেকেই অবগত আছেন। নাম্বার 2 হস্তমৈথুন, যেটাকে আমরা মাস্টার পেশন বলে থাকি। এবং নাম্বার 3 পশুর সাথে যৌন ক্ষুধা নিবারণকারী, অর্থাৎ যারা পশুর সঙ্গে সহবাস করে। কি নিকৃষ্টতম কাজ! তবে আশ্চর্য হবার কিছু নেই ভাই, এই শ্রেণীর লোকও আছে অনেক। নাম্বার 4 স্ত্রী মলদার দিয়ে যৌন ক্ষুধা নিবারণ করে, যারা স্ত্রীর পায়ুপথে, আমরা যেটাকে পায়ুপথ বলি, সেই পথে যারা সহবাস করে তাদের কথা বলা হয়েছে। 5 নম্বরে মা ও কন্যাকে নিজের বিবাহ বন্ধনে আবদ্ধকারী, নাউজুবিল্লাহ, কত নিকৃষ্টতম কাজ। নাম্বার 6 প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারিণীকারী। তবে আমরা এই হাদিসটা অনেকেই আসলে বুঝি না এই কথাটা, যে আমরা শুধু মনে করি যে প্রতিবেশী মানে আমাদের পাশের বাসার লোক, এমনটা না। আমাদের জেনার কথা বলতে বলা হয়েছে যে যে কোনো মহিলা, আপনার স্ত্রী ছাড়া, ঠিক আছে, যে কোনো মহিলার সঙ্গে যারা ব্যভিচার করে তাদের কথা বলেছে। এবং নাম্বার 7 প্রতিবেশীকে কষ্টদানকারী। উপরে বর্ণিত শ্রেণীর মানুষেরা খাঁটিভাবে তওবা না করা পর্যন্ত তাদের উপর আল্লাহ পাকের অভিশাপ পড়তে থাকবে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না সকল মানুষ তার হাত ও কথাবার্তার দ্বারা কষ্ট পাওয়া থেকে নিরাপদ না থাকে। আর কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ও পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার প্রতিবেশী তার জুলুম থেকে নির্ভর ও নিরাপদ না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।